যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, মাহিন্দ্র নবো 605, তারা এই গাড়িটি দেখতে পারেন। পুরাতনের ভিতরে নতুন গাড়ির মতো ফিল। গাড়ি দেখতে পাচ্ছেন একদম চকচকে তকতকে। গাড়িতে শুধু ফুয়েল পাম্প অল্প কয়েকদিন থেকে কাজ করানো হয়েছে, সাথে ক্লাচ প্লেট কাজ করানো হয়েছে। গাড়িতে এখন কোনো ধরনের কোনো কাজ নেই। গাড়িতে এক টাকারও কাজ নেই। গাড়িতে কখনো কোনো মারধর বা ছেঁড়া ফাটা দাগ কোনো কিছু নেই। বনাট মাঠগেট একদম ফ্রেশ। গাড়িটি 2020 সালের মডেল। 20-এর 12 মাস ডেলিভারি। 20-এর 12 মাস ধরতে গেলে 21 সালে ডেলিভারি বলা চলে। দেখতেই পাচ্ছেন গাড়িটি কখনো চাষে ব্যবহার করা হয় নাই। পিটিও সাহেবের কভার দেখলেই বুঝতে পারবেন একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য চাষে ব্যবহার করা হয় নাই। গাড়িটি যেমন দেখতে পাচ্ছেন পিছনে গিয়ার বক্স, ইঞ্জিন কোনো কিছু খোলা পড়ে নাই। মাঠগার্ড দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় জং মরিচা নাই। গাড়িতে কোনো জায়গায় জং বা মরিচা নাই। গাড়ির বড় টায়ারের শুধুমাত্র বড় টায়ারের বিটটা কমে যাওয়ার কারণে এরকম, কিন্তু গাড়ি আসলে খুব অল্প চলা। 3875 ঘন্টা চলা, শুধুমাত্র 3875 ঘন্টা চলা। শুধু রোডে, অর্থাৎ শুধু রোডে চলার কারণেই টায়ারের বিট এইভাবে ক্ষয় হয়েছে। গাড়িটি কখনোই চাষে ব্যবহার করা হয় নাই। এই গাড়িটি শুধু গুদাম ঘরের মালামাল পরিবহনের কাজে ব্যবহার করার কারণে, শুধু পাকা রোডে চলার কারণে, পিচ ঢালাই রোডে টায়ারের বিটগুলো ক্ষয় হয়ে গেছে। কিন্তু গাড়ি খুব অল্প বয়সের গাড়ি, অল্প চলা গাড়ি। গাড়িটি স্টার্ট করে একটু চালিয়ে দেখানোর চেষ্টা করা যাক। আমি আবারও বলছি, গাড়িটি ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাচ। একটা নাটও খোলা পড়ে নাই ইঞ্জিন এবং গিয়ারবক্সের, এবং ইঞ্জিনে কোনো কাজও নাই, বা গিয়ারবক্সের ক্লাচ প্লেট, ফুয়েল পাম্প কোনো কাজ নেই, 1 টাকারও কাজ নেই। গাড়িটি শুধু নেবেন আর চালাবেন। আর যারা রোটার ব্যবহার করবেন, তারা এই নতুন গাড়িতে রোটার ব্যবহার করলে যে ফাংশনগুলো ব্যবহার হয় না, ওইরকম এই গাড়িও তো কখনো রোটার ব্যবহার না করার কারণে নতুন গাড়ির মধ্যে রোটারের ফিল পাবেন। ধন্যবাদ।